হ্যালো, শাহনেয়াজ কি জয়েন করেছে? শাহনেয়াজ জয়েন করে শাহনেওয়াজ নাই? এখনো জয়েন করেনি। আচ্ছা আচ্ছা, শোনো, যদি আমার এখানে যদি প্রবলেম হয় তাহলে তোমাদের কোনো একজনকে আমি হয়তো হোস্ট বানাই দিব, যাতে ওই ক্লাসটা যাতে ডিসকানেক্ট হয়ে না যায় আর কি। হ্যাঁ, যাতে আমি আবার পরে আসতে পারি। ইনফ্যাক্ট ডিসকানেক্ট হয়ে গেলেও তো তোমরা আবার ইনস্ট্যান্টলি তোমরা জয়েন করতে পারবে, আশা করি সমস্যা হবে না। আমরা একটু শুরু, মাত্র 38, আমরা কি শুরু করব? আমি কি শুরু করতে পারি? জি স্যার, শুরু করেন। আচ্ছা, তো আমরা গত ক্লাসে one of the most application of a differential calculus, that is extreme value, আমরা গত ক্লাসে এক্সট্রিম ভ্যালুটা আমরা শুরু করেছিলাম। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ফর দ্য সিঙ্গেল ভেরিয়েবল। আমি আজকে আরো দুই একটা প্রবলেম দেখিয়ে তারপরে আমাদের সিলেবাসের মধ্যে দেখলাম যে তোমাদের টু ভেরিয়েবলের জন্য আছে। সো ওকে, আমরা গত ক্লাসের একটু এক্সটেনশনে যাই। যে আমরা গত ক্লাসটাতে আমরা বলেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার জন্য আমরা সাধারণত যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে, এটার ফার্স্ট ডেরিভেটিভ কে বের করি এবং ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরে আমরা যেটা পাই সেটাকে আমরা বলেছি দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট। এবং ওই ক্রিটিক্যাল পয়েন্টটা যখন আমরা second derivative is negative, we are considering the given function is a maximum value. The derivative using a stationary point or critical point, so then it will be minimum. তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমাদের পজিটিভ হয় তাহলে হচ্ছে আমাদের মিনিমাম হবে। আর এখন যে আমাদের প্রবলেম ফাংশনটা দেখাবে এরকম, আমার কার্সরটা আছে, আমার কার্সরের মুভমেন্টটা দেখা যাচ্ছে কিনা হাফুজা? কোন একজন একটু বলো কাইন্ডলি। কার্সরের মুভমেন্টটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো স্যার দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা জি যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। স্যার আমরা শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ধৈর্য নিয়ে শোনো, যেহেতু আমাদের ক্লাসে পৌঁছে যাবে, জাস্ট এখানে একটু বুঝা, আর তেমন সমস্যা হওয়ার কথা না। সো আমরা বলেছি আমাদের ফাংশনটা যদি ক্লোজ ইন্টারভ্যাল আমরা যেটা বলছিলাম এখন এখন একটাই। হ্যালো হ্যালো, তোমরা একজন একটু মাইকটা অন রাখো যাতে আমার কথাটা একটু স্যার রিপ্লাই আপনার দিতে কথা পারো, তাইলে কেটে কেটে আসছে। ফরওয়ার্ড। আচ্ছা, কি করা যাবে, ওটার সলিউশনটা কি দেখি আমি একটু। এখন কি অবস্থা একটু বলো তো দেখি, এখন কি শোনা যাচ্ছে?
জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো আমরা যেটা আমরা করতে যাচ্ছি যে আমাদের যদি এরকম কোনো একটা ওপেন ইন্টারভ্যাল বা ক্লোজ ইন্টারভ্যালে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমরা বের করতে পারি। সো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য এক্সট্রিমা অন এ ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ইন্টারভ্যালের মধ্যে আমরা এটার ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টটা আমি বের করব, and then আমরা গ্রাফটা একটু ড্র করার চেষ্টা করব। সো অ্যাকর্ডিং টু দিস ওয়ান, তাহলে আমাদের যে ইয়েটা ফাংশনটা যেটা আছে সেটা আমরা একটু লিখলাম। ওকে, দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে ডিফারেন্সিয়েট করার পরের কাজ কি? ডিফারেন্সিয়েট করার পরের কাজ কি? শূন্য ধরতে হবে, শূন্য ধরে মানগুলো বের করতে হবে। Putting this first derivative equal to 0, আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল পয়েন্ট। সো আমাদের এখানে দুটো পয়েন্ট আমরা পেয়েছি, একটা হচ্ছে আমার x equal to 0, then x equal to 1. ওকে, তাহলে আমরা এখন বলতে পারি because this f prime is defined for all x, and we can conclude that this is the critical number of f. Okay, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের দুটো পয়েন্ট x equal to 0 আর হচ্ছে x equal to 1। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি? এই যে x equal to 0 বলি অথবা x equal to 1 বলি, যে আমার এই x equal to 1 অথবা x equal to 0 পয়েন্টে আমরা আইদার ম্যাক্সিমাম পাবো অথবা মিনিমাম পাবো। আমার কথা কি ক্লিয়ার? স্যার একটু কেটে কেটে আসতেছে। হ্যালো,
একটু ওয়েট করো, আমি হ্যাঁ আমি দেখছি কি হ্যালো। জি স্যার। হ্যালো, এখন কি কথা শোনা যাচ্ছে? না তাও কেটে কেটে আসতেছে, বুঝলাম না, এরকম হওয়ার তো কথা না। স্যার এখন অনেক ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে প্রবলেমটা বলছিলাম যে আমাদের এখানে একটা, আমি গত ক্লাসের একটা প্রবলেম একটু আলোচনা করে তারপরে আজকের লেকচারে যাচ্ছি। সো এখানে আমাদের ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে এবং ফাইনালি আমার ফাংশনটা ড্র করব। সো আমাদের এখানে এই ফাংশনটা যেটা দেওয়া আছে এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ আমরা বের করলাম। So putting the first derivative equal to 0, then we get this is x equal to 2 values. তাহলে এই x equal to 0 এবং 1 এই দুটোকে আমরা কি বলি? ক্রিটিক্যাল পয়েন্টস বলি, তাই না? তাহলে ক্রিটিক্যাল পয়েন্টস মানে কি? কোন একটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্ট গুলোতে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু থাকে। ওকে গুড। তাহলে আমাদের দ্যাট ইজ লাইক যে আমার যদি এখানে ধরো এখানে একটা পয়েন্ট পাবো, এখানে দিস আর অ্যাকচুয়ালি, তাহলে আমাদের এখানে যে দুটো পয়েন্ট আমরা পেলাম যে আমাদের x ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু 1, তাহলে আমাদের এই দুটো পয়েন্টে আমাদের আইদার ম্যাক্সিমাম পাবো অথবা মিনিমাম পাবো। সো আমাদের এখানে যে প্রবলেমটাতে যেটা দেওয়া ছিল, সে ইফ ইউ গো ব্যাক, যে আমাদের যে প্রবলেমটা যেটা ওখানে আমাদের পয়েন্ট দেওয়া ছিল -1 থেকে 2 পর্যন্ত। তাহলে -1 থেকে 2 ইন্টারভ্যালের মধ্যে, যেহেতু এটা একটা ক্লোজড ইন্টারভ্যাল, সো উই ক্যান চেক ওয়েদার দিস ফাংশন ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। তাহলে দেখো আমাদের একটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে +2। তাহলে আমরা যদি আমাদের ফাংশন, আমাদের এখানে একটা মান পাচ্ছি, আর যদি আমাদের রাইট এন্ড পয়েন্ট যেটা আছে দ্যাট ইজ 2 বসাই, তাহলে সেটাও আমাদের 16 আসছে। তাহলে আমরা এখন আগে যে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো যেটা আমরা পেয়েছিলাম, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর উপর বেসিস করে আমরা একটা চার্ট তৈরি করব, যেই চার্ট থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ফাংশনটা কি রকম হবে। By evaluating this f at these two critical numbers, this one f equal to 0 একটা critical number বা critical point, আর f equal to 1 আমাদের আরেকটা নাম্বার। So at these endpoints of -1 to 2, so we can determine this f of 2 is 16 and the number f of 1 is -1. তাহলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে f of 1 that is, so now the graph shows that, তাহলে দেখো f equal to -1 এটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে -1 এটা করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 1, তাহলে পয়েন্টটা হচ্ছে -17, আর রাইট এন্ডটা হচ্ছে আমাদের 2x এর ভ্যালু, দেন y এর ভ্যালুটা হচ্ছে 16। আমার কথা কি এখনো অস্পষ্ট না এখন একটু বোঝা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি আমরা। ওকে গুড। এন্ড দেন আমরা আগে বলেছিলাম যে আমাদের দুটো পয়েন্ট, একটা হচ্ছে 0 আর একটা ছিল আমাদের 1, তাহলে 0 এবং 1 এর জন্য আমাদের এই দুটো পজিশন। তাহলে আমরা যদি এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে দিয়ে যদি আমরা ফাংশনটা ড্র করি, তাহলে দ্যাট ইজ ফাংশন উইল বি লাইক দিস। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর দুটো প্রবলেম আমি একটু যাচ্ছি আমাদের যেই শীটটা যেটা আমাদের আছে ওখানের মধ্যে যাচ্ছি, সরি একই ধরনের একটা প্রবলেম। আমার লেখাটা দেখা যাচ্ছে?
জি স্যার। আচ্ছা, তো আমাদের যে শীটটা আমি তোমাদের কাছে ফরওয়ার্ড করেছি, এখানের মধ্যে প্রবলেম গুলো ছিল না আসলে। ওই যে নিড বেস পড়াশোনা যেটা আর কি, যে তোমাদের সিলেবাসের মধ্যে থেকেই যেগুলো আছে ওগুলোর উপর কিছু প্রবলেম অ্যাড করতে হয়। তো এই জন্য আমি, অসুবিধা নেই, আমার কমপ্লিট হলে আমি এই নোটটা তোমাদেরকে দিয়ে দেবো। এখানে আরেকটা প্রবলেম আছে, দেখো প্রবলেমটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, অফকোর্স এটা একটা কিউবিক পলিনোমিয়াল ফাংশন, হ্যাঁ, অথবা কিউবিক ফাংশন। ডিটারমিন দ্য ওপেন ইন্টারভ্যাল ওভার of which f is increasing and the open intervals over which f is decreasing. আমার কথা অথবা লেকচার বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে একটু জিজ্ঞেস করবে প্লিজ। তাহলে আমরা এখান থেকে একটু আগে যে প্রবলেমটা আমরা আলোচনা করলাম, যে একইভাবে আমাদের ম্যাক্সিমাম অথবা মিনিমাম যে ফাংশন গুলো আমরা যেটা আগে বের করে আসছি অলমোস্ট সেম। এখানে পার্থক্যটা হচ্ছে আমি প্রথমে আমার ক্রিটিক্যাল পয়েন্টটা বের করব। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা যদি আমি বের করতে পারি, দেন আমাদের এই ওপেন ইন্টারভ্যালের মানগুলো আমরা বের করতে পারবো। যদি ওপেন ইন্টারভ্যাল বের করতে পারি তাহলে আমরা জানি কোন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, যেমন আমরা আগে অলরেডি আমরা আলোচনা করেছিলাম। ধরো এটা আমার ইয়েটা, ড্রয়িংটা দেখা যাচ্ছে জি স্যার। আমার? ওকে, সরি তোমাদেরকে বিরক্ত করি, কারণ ওটা ইন্টারাকশন না হইলে যে তোমরা আমার লেখা দেখতেছো কিনা বা সাউন্ডটা শুনতেছো কিনা এটা আমার একটু ফিডব্যাক দরকার। এই জন্য আমি বারবার একটু বলবো, এটাতে তোমরা আবার বিরক্ত হও না। সো আমরা যদি এই পয়েন্টে যদি যাই, ধরো এখানে আমরা জানি যে এখানে মোটামুটি দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ যেখানে 0 হবে। দিস আর টু ক্রিটিক্যাল পয়েন্টস, রাইট? তো এখন এখান থেকে যদি আমরা যদি যাই, তাহলে আমি এখান থেকে যদি একটা এদিকে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, দিস ওয়ান, আবার গত ক্লাসে দেখিয়েছিলাম এইদিকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এইটার জন্য আমরা জানি যে এটার জন্য আমার ফার্স্ট ডেরিভেটিভ দ্যাট ইজ f প্রাইম অফ x, ফার্স্ট ডেরিভেটিভটা কি হবে যদি ইনক্রিজিং হতে হয়? এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং বলো? কনকেভ আপ, কনকেভ ডাউন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে আমরা f প্রাইমটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে এইটার জন্য, এই স্লোপটার জন্য? নেগেটিভ হবে স্যার। আর পজিটিভ হবে স্যার। না, পজিটিভ হলে কি হয়? ইনক্রিজিং হয় না ডিক্রিজিং হয়? ডাউন। অফকোর্স ইনক্রিজিং। আর যদি আমার এইদিকে যদি যাই তাহলে এটার জন্য আমার f প্রাইমটা হচ্ছে নেগেটিভ, দ্যাট ইজ ডিক্রিজিং ফাংশন। আর যদি ফ্ল্যাট হয় উইচ ইজ প্যারালাল টু x axis, দ্যাট ইজ f prime equal to 0, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম পাওয়া যাবে। ওকে, সো আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, তাহলে আমাদের এখানে ফাংশনটাতে দেখো, ফাংশনটা আমাদের দেওয়া আছে, এটার ফার্স্ট ডেরিভেটিভ আমরা বের করলাম, পুটিং ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, আমরা এখানে মান বের করলাম। So these are actually critical points, right? Because the function is a polynomial and continuous over all x. তাহলে কন্টিনিউয়াস মানে আমরা বলেছি একটা ফাংশন কন্টিনিউয়াস মানে হচ্ছে এটার একটা ডেফিনিট ভ্যালু থাকবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে it is defined, it has a finite value. Continuous over all x in its domain. Okay, there are no x such that the first derivative is undefined. তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভ যে মানটা আমরা পেয়েছি, এই ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে x এর এমন কোনো মান পাওয়া যাবে না যার জন্য এই ফার্স্ট ডেরিভেটিভটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি that is the critical points are in this interval. Actually so this one is the critical point. আমি একটু দেব এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের critical point. Okay, so these are actually -2 থেকে +2, অর্থাৎ এটার মধ্যে যেহেতু আমার কোনো আনডিফাইন্ড নাই, এখন আমরা এটার জন্য আমরা যেহেতু ফাংশনটাকে ফাইনালি আমরা ড্র করতে যাচ্ছি,
কিরকম হবে। সো এটার উপর বেসিস করে আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করব। ওকে, তাহলে এখন আমাদের -2 থেকে +2 পর্যন্ত, এটা তো আমাদের স্টেশনারি পয়েন্টের মধ্যে বা ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে আছে। তাহলে -2 থেকে -ইনফিনিটি বা -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত মানটা কিরকম হয় সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো যদি আমার মানটা -ইনফিনিটি থেকে -2 এর আগ পর্যন্ত, ইটস এ ওপেন ইন্টারভ্যাল, একটু খেয়াল করবে এখানে ইটস এ ওপেন ইন্টারভ্যাল, তাইলে আমরা এখান থেকে ভ্যালুগুলো দিয়েছি -ইনফিনিটি থেকে 2, দেন -2 থেকে +2, ইটস অ্যান ওপেন ইন্টারভ্যাল, and then 2 to infinity। তাহলে তিনটা ইন্টারভ্যালে আমরা মানগুলো বের করতে যাচ্ছি। তাহলে -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে আমাদের মানটা হচ্ছে পজিটিভ। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে আমার ফাংশনটা কি ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? প্লিজ আমাকে একটু কনফার্ম করতে। ইনক্রিজিং। গুড, ইনক্রিজিং হবে। তাহলে আমাদের এটা একটা ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ -ইনফিনিটি থেকে +2 পর্যন্ত ফাংশনটা ইনক্রিজ করবে। দেন -2 থেকে +2, এটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ, অর্থাৎ -2 এবং +2 বাদ দিয়ে মাঝখানের জায়গাটা, মাঝখানে যেটা আছে -2 থেকে ইন বিটুইন, এখানের মধ্যে আমরা দেখলাম ফার্স্ট ডেরিভেটিভ ইজ নেগেটিভ। তাহলে হোয়াট ইজ ইওর কমেন্টস? ফাংশন ইজ ডিক্রিজিং, রাইট? and then যদি আমার +2 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত দিস ইজ পজিটিভ। সো এই তিনটা কেস দিয়ে আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝতে পারলাম যে -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত ফাংশনটা ইনক্রিজ করবে। ওকে, এখন যদি বলি ধরো আমাদের দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে -2 তুমি এখানে দাও, একটা এটাকে এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে +2, these are actually the critical point। তাহলে ধরো এখানে তুমি একটা লাইন দিয়ে রাখো, ওকে, এখানেও তুমি একটা লাইন দিয়ে রাখো। আমার ড্রয়িংটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে -ইনফিনিটি হচ্ছে আমাদের এখানে, তাহলে আমরা দেখলাম যে ইনফিনিটি থেকে -2 পর্যন্ত ফাংশন ইনক্রিজ করে। তাহলে ইট উইল বি লাইক দিস, ধরো আমরা যদি আসি তাহলে এটা ইনক্রিজ করে একটু পর্যন্ত, যেহেতু আমাদের 2 তে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে আমাদের এটা হচ্ছে ধরো প্লেটু বা আমাদের জাস্ট এখানে এটা মানে পিক পয়েন্ট। আচ্ছা, এবার -2 থেকে +2 পর্যন্ত ফাংশনটা কি করবে? ডিক্রিজ করবে। সো দ্য ফাংশন ইজ ডিক্রিজিং। ওকে, সো দ্য ফাংশন is decreasing। ওকে, এবার 2 থেকে +2, কারণ 2 তে এসে ফাংশনটা আবার একটা আমার ক্রিটিক্যাল পয়েন্ট, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি ক্রিটিক্যাল পয়েন্ট মানে হচ্ছে ফাংশনের আইদার এটা পিক পয়েন্ট হবে অথবা ভ্যালি হবে। দেন আবার 2 থেকে ইনফিনিটি পর্যন্ত ফাংশনটা আবার ইনক্রিজ করে। সো ইট ইজ লাইক দিস। তোমরা যদি কারো প্রশ্ন থাকে আমার কাছে একটু করতে পারো, যে এই ফিগারটা সম্পর্কে যদি তোমাদের কারো কোনো রকমের কনফিউশন থাকে যে স্যার এটা কিভাবে হলো আমরা বুঝতেছি না একটু, কারণ আমরা এই ধরনের প্রবলেম গুলা হয়তো আমাদের পরীক্ষার জন্য আমরা চুজ করতে পারি। ইজ ইট ওকে? আচ্ছা, এটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমরা আমাদের কন্টিনিউয়াস প্রসেস আছে। তাহলে আমরা এখানে যে তিনটা মান আমরা পেলাম, দেখো একটু ভালো করে তোমাদের লেখাজোখা নাই যেহেতু, একটু ভালো করে একটু শীটটা একটু ভালো করে দেখো যে ইনফিনিটি থেকে -2 পর্যন্ত ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ এটা আমাদের f প্রাইম, ফার্স্ট ডেরিভেটিভের মান পজিটিভ, ইট মিন্স দ্যাট দ্য ফাংশন ইজ ইনক্রিজিং। তাইলে দেখো আমরা একটু আগে যেটা দেখালাম যে আমাদের ইনফিনিটি হচ্ছে ধরো এই জায়গায় আমার কার্ভটা যদি গ্রাফটা যদি দেখা যায়, আর এইটা হচ্ছে আমাদের -2 হচ্ছে একটু, তাহলে এইখান থেকে এই ইনফিনিটি থেকে 2 পর্যন্ত ফাংশনটা ইনক্রিজ করবে। ওকে, ইনক্রিজ করা মানে ফার্স্ট ডেরিভেটিভ স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ইজ পজিটিভ। এবার -2 তে, তাহলে -2 তে যদি আমরা যাই, তাহলে -2 তে আমরা গেলে দেখতে পাচ্ছি এখানে -2 মানে দেখো
এটা ফার্স্ট ডেরিভেটিভ যেহেতু it is 0, it is 4 মানে -2 মানে 4 - 4 মানে 0, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইজ 0, তাহলে এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট মানে আমার এখানে একটা পিক পাওয়া যাবে। ওকে ওকে, দেন -2 থেকে +2 in between is a open interval, not including -2 and +2. So then this is negative. So negative means the function is decreasing. So from -2 to +2, একটু মনোযোগ দিতে হবে প্লিজ, যে আমার ফাংশনটা ডিক্রিজ করছে। ওকে, দেন +2 তে এসে আবার 0, তার মানে +2 তে আমার আরেকটা প্লেটু পাওয়া যাবে, আমরা যেটাকে বলি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। সো 0 তে আবার ফাংশনটা স্টেশনারি মানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে। And then rest of is 2 to plus infinity is here, for example, is increasing. So in this way we can draw a function using this increasing decreasing function. কারো কোনো কোশ্চেন আছে এটাতে? এটা বুঝতেই হবে। এই ধরনের প্রবলেম আমরা আমাদের পরীক্ষার জন্য সিলেক্ট করে রাখি, আর সিলেক্ট করে রাখি না, তোমরা আবার অন্যভাবে নিও না। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, বুঝা গেছে? এই প্রবলেমটা বুঝা গেছে? Yes, sir. ওকে, গুড। এবার আমরা সিমিলার টাইপের আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। The given example is here. Determine the open interval over which the function is increasing and the function is decreasing. Open interval এর মধ্যে। তাহলে ঠিক একই অবস্থা আমরা আগে যেরকম করেছিলাম, যে ফাংশনটা আমরা যেটা দেওয়া আছে এটার ফার্স্ট ডেরিভেটিভ ক্যাপিটাল dx means dy dx অথবা df dx, এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে ইট ইজ লাইক দিস। এখানে না বুঝার কেউ নাই, এখানে কোশ্চেন করারও কিছু নাই। তাহলে এখন যদি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 যদি আমরা ধরে নেই, তাহলে x এর যে মানগুলো আমরা পাবো এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। বাট দ্য থিং ইজ, আমি যদি এটাকে যদি 0 ধরি, ধরো দিস পার্ট ইজ 0, তাহলে -2 তো উপরে, তাহলে উপরে কনস্ট্যান্ট, এটা তো অলওয়েজ পজিটিভ বা যে কোনো একটা নাম্বার, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে dy dx যদি 0 হয়, অর্থাৎ সামহাউ যদি ডেনোমিনেটর যদি 0 হয়, the function will be undefined, তাই না? একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে, এখানে সবকিছু লিখে দেওয়া আছে ক্লিয়ারলি। তাহলে আমরা এখান থেকে বললাম the derivative function does not take on the value 0 since the numerator of this ratio never equal to 0. তাহলে আমাদের ডেরিভেটিভ ফাংশন এটা 0 হবে না, কারণ হচ্ছে আমাদের যেহেতু নিউমারেটরটা আমাদের একটা স্পেসিফিক একটা ভ্যালু আছে। বাট if you choose the values of x equal to -1, the function is undefined. ওকে, তাহলে আমরা এখন এখান থেকে এটা যদি ক্রিটিক্যাল পয়েন্টের জন্য যদি আমরা বের করি, তাহলে আমরা দেখলাম যে that is x equal to -1. Okay, this is actually the point where the function is undefined. তাহলে এখন আমরা যদি ওপেন ইন্টারভ্যালের মধ্যে যাই, তাহলে আমাদের এটার জন্য আমরা যদি ডোমেইনটা যদি ডিফাইন করি, that is actually -infinity to +infinity. Okay, -infinity to +infinity except x equal to -1. So in that case আমরা এখান থেকে আগের মতোই আমাদের ইন্টারভ্যাল গুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে -infinity থেকে -1 পর্যন্ত, তাহলে দেখো আমাদের এখানে যেটা আছে, যেহেতু উপরেরটা নেগেটিভ, ওকে, আর নিচে আমি যে কোনো মান নেগেটিভ ভ্যালু দেই না কেন, দ্যাট উইল বি নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ মিলে আমার কি হয়ে যাচ্ছে? পজিটিভ। এই মাহফুজা, আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন এখান থেকে পজিটিভ পেলাম, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ মানে হচ্ছে ইনক্রিজিং। আচ্ছা,
দেন আমাদের যেই মানের জন্য ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ -1 ইজ আনডিফাইন্ড। তাহলে যদি আমার ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে আমরা ধরে নেই যে ফাংশনটা এক্সট্রিমাম, ওয়েদার ইট উইল বি ম্যাক্সিমাম অর মিনিমাম। কিন্তু আমার ফার্স্ট ডেরিভেটিভের মান এখানে আমি বের করতে পারছি না, আনডিফাইন্ড। ইট মিন্স দ্যাট ইউ আর টোটালি আনডিসাইডেড অ্যাবাউট দ্য এক্সট্রিমাম, যে আমি এখানের মধ্যে কোন রকমের কিছু বলতে পারছি না যে আমার ফাংশনটা কি ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে। কারণ যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হতো, তাহলে আমি বলতে পারতাম যে এখানে আমার একটা স্টেশনারি পয়েন্ট থাকবে, কিন্তু এটা আনডিফাইন্ড। The first derivative is undefined, is means that the function is discontinuous at this point. আমরা already continuity পড়ে আসছি, okay? And then rest of the interval, of course this is the open interval, তাহলে -1 থেকে +∞ পর্যন্ত, তাহলে -1 আমরা কনসিডার করব না। আর বাকি যেই মানগুলো আমরা নিব সবগুলোর জন্য যেহেতু উপরে নেগেটিভ এবং নিচে আমার পজিটিভ আসবে, টোটাল ইজ নেগেটিভ, সো নেগেটিভের জন্য আমার ফার্স্ট ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, ফাংশন উইল বি ডিক্রিজিং। ওকে, so now you can find an idea to draw this graph. Is what is that if the interval is -∞ to -1, the function is increasing. Increasing means like this, okay? And then otherwise like this, whatever it is. And then -1 থেকে +∞ পর্যন্ত function is decreasing. Function is decreasing like this way. Is decreasing. And then আমি যদি এখান থেকে যদি ড্র করি আমার ফাংশনটা, okay, suppose this is the point, তাহলে এইটা হচ্ছে আমার x equal to, যদি আমার -1 হয়, তাহলে আমি বুঝতেই পারছি যেহেতু আমার x equal to -1 এর ফাংশন আনডিফাইন্ড, সো এখান দিয়ে এটা ফাংশনটা এখানে এসে ঝামেলা হবে, অর্থাৎ এটা জাস্ট ইনক্রিজ হবে, এইদিকেও যাবে, আবার এটাও এদিকে যাবে, এটাও আমার x এর পজিটিভের দিকে যাবে। But when x equal to -1, the totally function is discontinuous. That is, the function will not be connected. So in that case, আমরা এখান থেকে ফাংশনের কি রকম হবে ফাংশনটা সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি। So now the discontinuity, to check the discontinuity, আমরা অলরেডি জানি যে কোনো একটা ফাংশনের কন্টিনিউটি যদি আমরা চেক করতে চাই, we have to take the three values, that is the right hand limit, left hand limit, and then functional values. So in that case, আমরা -1 এর জন্য যদি এটা চেক করি, so x tends to -1, if you see this is infinity, okay? আমরা যদি এখানে একটু গ্রাফটা, আমার ফিগারটা কি দেখা যাচ্ছে না খুব ছোট মনে হচ্ছে? দেখা যাচ্ছে স্যার। Okay, thank you. Then আর যদি আমরা right hand limit is denoted as plus, দুটোই আমার -1, কিন্তু একটাকে মাইনাস সাইন দ্বারা বোঝানো হয়েছে is a left side বা left limit and then right limit. So একটু রাখো, আমাদের ইফতারে লাগবে, ইফতারে লাগবে, ইফতারে লাগবে না। So this is infinity, তাহলে undefined মানে হচ্ছে আমাদের this one। আবার যদি ধরো ইনফিনিটিতে যদি আমরা যাই, infinity means like this way, এটা -∞ means leftist, আর +∞ মানে x এর rightist. So if you choose the value of x tends to infinity is actually 0, and x tends to +∞ is also 0. So you can decide it about this function is that this function when x equal to -1 is totally function is undefined. It means that the function will not be coincide with the point, with the line at x equal to -1. And with the same fashion, if you go through along the x-axis, whether it is negative x-axis or the positive x-axis, both are actually is like assumed to be coincide but never be coincide.
এবং এই সমস্ত লাইনকে আমরা বলি অ্যাসেম্পটোট। আমি ওই দিন বলেছিলাম যে আমরা যদি বাইরের আকাশের দিকে যদি তাকাই তাহলে মনে হচ্ছে যেন আকাশটা একটা সার্টেন ডিস্টেন্স পরে কোথাও গিয়ে আসলে অ্যাকচুয়ালি ভূমির সাথে মিলে গেছে, বাট প্র্যাকটিক্যালি দিস ইজ নট সো। এখানেও ঠিক একই অবস্থা, যে আমার মনে হবে যে এই কার্ভটা এক্স এর নেগেটিভ এট ইনফিনিটে এক্স এক্সিস এর সাথে মিলিত হয়েছে, বাট প্র্যাকটিক্যালি ইট নেভার ডু দিস। তাহলে এগুলোকে বলি আমরা অ্যাসেম্পটোট, অর্থাৎ এক্স ইকুয়াল টু -1 এটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাসেম্পটোট, and the x-axis is a horizontal line. The equation of the x-axis is y equal to 0, so it's a horizontal asymptote. তাহলে আমাদের এখানে দুটো অ্যাসিম্পটোট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট দ্যাট ইজ লাইক x equal to 1, আর একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাসিম্পটোট দ্যাট ইজ x-axis whose equation is y equal to 0. And if you draw this curve, আমরা বলেছি -1 থেকে minus infinity থেকে -1 পর্যন্ত the curve is increasing, and 1 to plus infinity curve is decreasing, so the curve is like this. এখানে আমি তিনটা প্রবলেম তোমাদেরকে দিলাম, আগে স্লাইড থেকে পাওয়ার পয়েন্ট থেকে একটা, আর এখানে দুটো। এই তিনটা পয়েন্ট, তিনটা প্রবলেম যদি আমরা বুঝে থাকি তাহলে যে কোনো ফাংশনের জন্য আমরা আমাদের এই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন ড্র করে আমাদের ফাইনালি আমরা ফাংশনটা ড্র করতে পারবো। ইজ ক্লিয়ার? স্যার একটু হ্যাঁ না বলো, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসে আসো, আর যদি কিছু না বলো তাহলে বুঝতে পারবো না যে তোমরা কি মোবাইল অন করে ক্লাসে আসো না অন্য জগতে চলে গেছো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের অনেকগুলো জিনিস আমরা প্রসিড হয়েছি, যে আমাদের one of the most application things of a calculus is called the extremum points or extremum value, that is called the maximum minimum value. তাহলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, এই যে এটার উপর বেসিস করে আমরা ইনক্রিজিং, ডিক্রিজিং এন্ড ফ্ল্যাট। ওকে, সো রিলেটিভ এক্সট্রিমা, রিলেটিভ মিনিমাম, রিলেটিভ ম্যাক্সিমাম, অ্যাবসলিউট ম্যাক্সিমাম, অ্যাবসলিউট মিনিমাম, এই চারটা টার্ম আমাদের যাতে একদম ক্লিয়ার আইডিয়া থাকে। হোয়াট ইজ অ্যাবসলিউট মিনিমাম, হোয়াট ইজ অ্যাবসলিউট ম্যাক্সিমাম, হোয়াট ইজ রিলেটিভ মিনিমাম, হোয়াট ইজ রিলেটিভ ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, সো এখানে এই ফাংশন গুলো দিয়েও কিন্তু আমরা একই প্রসেসে কাজ করতে পারবো, বাট আমরা যেহেতু ফিগারটাতে দেখলাম, এই যে এখানে ঠিক একই রকম অবস্থা, তুমি এখান থেকে ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করো এবং এই স্টেশনারি পয়েন্টটা যদি নাও, দেন তুমি এখান থেকে একটা পয়েন্ট পাবা, x equal to 2 তে আরেকটা পয়েন্ট পাবা, এন্ড রেস্ট অফ দা লিমিট ফাংশনটাকে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, সো ইউ ক্যান চুজ। এগুলো একটু লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার গেল আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটা কি ছিল বলো তো? সেটা ছিল আমাদের ফাংশন অফ এ সিঙ্গেল ভেরিয়েবলস, অর্থাৎ y এর ফাংশনটা সরাসরি x এর মানে বের করা হয়েছে, ঠিক আছে? এখন তোমাদের সিলেবাসে আবার দেখলাম যে ওখানে সেভারেল ভেরিয়েবলস এর কথা আছে। সেভারেল ভেরিয়েবলস মানে ধরো এটা 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, আপ টু n ভেরিয়েবলস আছে। So we are not going to up to that number of variables. We are considering only 2 or 3 variables. However, আমাদের এই 2 ভেরিয়েবলস এর সলিউশন একরকম, 3 ভেরিয়েবলস এর সলিউশন বের করতে গেলে আরেক রকমের প্রসেস, আর আমাদের ফার্স্ট সিঙ্গেল ভেরিয়েবল যেটা, সেটা তো আমরা অলরেডি করলাম। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2 ভেরিয়েবলস এর জন্য। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন বলেছি যে এক্সট্রিম ভ্যালু অফ এ ফাংশন অফ 2 ভেরিয়েবলস, অর্থাৎ আমার যদি ফাংশনটা xy এর একটা ফাংশন থাকে, মোটামুটি কনসেপ্টটা আগের মতোই, বাট এখানে সলিউশনটা একটু ভিন্ন হবে। আমরা বলেছি যে একটা সার্টেন পয়েন্টে f অফ ab, তাহলে আমার ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার xy এর ফাংশন, অর্থাৎ y এর ভ্যালুটা আমরা একটা সার্টেন এক্সাম্পল আমরা আলোচনা করব। তার আগে আমি একটু থিওরিটা একটু বুঝিয়ে নেই, তারপরে আমরা যাব। তাহলে আমরা এখানে আগে যেরকম ক্রিটিক্যাল পয়েন্ট বলেছিলাম x এর একটা মান, এখানে আমাদের দুটো, একটা হচ্ছে x আর একটা হচ্ছে আমার y। তাহলে x এবং y এর মানের জন্য আমার ফাংশনটা হচ্ছে f of x y। তাহলে ক্রিটিক্যাল ভ্যালুর জন্য আমরা বললাম এটাকে f of a and then f of b।
be a maximum or minimum of the given function at the point a b, then আমরা এইটাকে আমরা বলবো extreme values of the given point at this point. extreme বলতে আমরা কি বুঝি? এই বলো, আমরা extreme বলতে কি বুঝি? স্যার চরম। চরম মানে কি? চরম, ঠিক আছে, শব্দটা চরম, কিন্তু চরম মানে কি? এই বিন্দুতে ট্যানজেন্ট 0 হবে। না, এটা 0 হবে তো সেটা তো আমরা বুঝলাম, মানে এটা দুটো হতে পারে না? ম্যাক্সিমাম অর মিনিমাম। ইয়েস ইয়েস, পিক এবং ভ্যালি দুটোই। অর্থাৎ এক্সট্রিম মানে হচ্ছে আইদার খুব, মানে আমরা বলি না যে চরমপন্থী মানুষ, যে খুব এক্সট্রিমিস্ট, আবার হচ্ছে একদম লোয়েস্ট। তাই আমাদের এক্সট্রিম বলতে আমরা এখানে বুঝবো যে ওয়েদার দ্য ফাংশন ইজ ম্যাক্সিমাম ওর মিনিমাম। তাহলে আগেরটার সাথে এখানে পার্থক্যটা হচ্ছে, আগে আমরা শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল অর্থাৎ ওয়াই এর মানটাকে আমরা সরাসরি এক্স এর মান দিয়ে আমরা প্রকাশ করে ওটার ম্যাক্সিমাম মিনিমাম বের করেছি। এখানে আমরা করব ওয়াই এর মানটাকে দুটো মানে দিয়ে, অর্থাৎ এক্স এবং ওয়াই, অথবা অন্য একটা মান জেড এর মান দিয়ে, অথবা ইউ এর মান এক্স ওয়াই এর মানে দিয়ে, এইরকম। তাহলে আগেরটাতে যেরকম আমাদের একটা নেসেসারি কন্ডিশন ছিল আমাদের টু ভেরিয়েবলের জন্য, আমি এখানে থিওরেম গুলো আমি আলোচনা করিনি, তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইতে, আর যদি যেহেতু তোমরা কম্পিউটার অ্যানালিস্ট, আমি বলবো তোমাদের একটু গুগলে সার্চ করলেও পাবা যে maximum minimum values of a two variables or three variable, but three variable is different case, তখন আমার সলিউশন ডিফারেন্ট হবে। তাহলে আমরা টু ভেরিয়েবলস এর জন্য বই যদি হাতের কাছে থাকে ভালো, না থাকলে একটু নেটে দেখে নিবা। আমি শুধু এখানে এক্স্যাক্টলি আমি রেজাল্টটা আমি এখানে শো করেছি সো দ্যাট আই ক্যান সলভ দিস সাম প্রবলেমস। তাহলে এখন আমাদের আগে যেরকম নেসেসারি কন্ডিশনটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভের জন্য কি ছিল? ফার্স্ট ডেরিভেটিভ 0 ছিল। এখানেও ঠিক একই রকম, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল দুটো, তাহলে আমাদের দুটো ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে ওই দুটো ভেরিয়েবলের ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নেসেসারি কন্ডিশন। আমি আগেরটার সাথে একটু মিলিয়ে কথা বলতে চাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আগে আমরা ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরেছি, দেন আমরা কোথায় গিয়েছি? সাফিসিয়েন্ট কন্ডিশনে গিয়েছি, যে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম হবে, সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় কি হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হবে। গুড। আর এখানে ওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তাহলে এখানে আমরা যেটা কনসিডার করব যে আমাদের ফাংশনটা যেটা দেওয়া থাকবে এটার নেসেসারি কন্ডিশন হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে অথবা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পুটিং দিস টু ভ্যালুজ ইকুয়াল টু 0। ওকে, দেন আমরা যদি সাফিসিয়েন্ট কন্ডিশনে যাই, এটা যদি সম্ভব হয় একটু লিখে নিতে পারো। জাস্ট এখানে তিনটা কন্ডিশন, আমরা এই তিনটার উপর বেসিস করে আমরা ম্যাক্সিমাম মিনিমামটা বলবো। তাহলে নেসেসারি কন্ডিশন যেটা আছে সেটা তো স্যাটিসফাই করবেই, অ্যাজ ওয়েল এজ ফাংশনটাকে যদি আমরা 2 টাইমস এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, সাপোজ দিস ভ্যালুজ ইজ আর। আমি আবারও বলছি, যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে 0 ধরা, অথবা ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে 0 ধরা, দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশনস। ওকে, এখন এটাকে এই ফাংশনটাকে যদি ফার্দার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেটাকে আমরা বলেছি যে সাপোজ দিস ইজ অ্যাকচুয়ালি আর, আর এটাকে যদি ফার্দার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, দিস ইজ টি। তাহলে আমরা যখন সেকেন্ড ডেরিভেটিভে যখন এই নোটেশনটা আর ইউজ করব, তখন বুঝবো যে গিভেন ফাংশনকে আমরা দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, আর যখন টি ইউজ করব তখন বুঝে নেব যে আমরা ওটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করেছি। ওকে, এন্ড দেন যদি এস হয় তাহলে এক্স ওয়াই, অর্থাৎ একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে। দ্যাটস দ্য বেসিক। এখন ফাংশনটা যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে ওই যে আর টি, দেখো এই জিনিসটা আমাদের লাগবে। ফাংশনটা যদি ম্যাক্সিমাম হতে হয় আর টি মাইনাস এস স্কোয়ার ইজ পজিটিভ,
the function will be maximum. এইটুক লিখে রাখলেই হবে। So what is R? What is R? x এর সাপেক্ষে x এর সাপেক্ষে দুইবার দুইবার ডিফারেন্সিয়েশন, আর থিটা হচ্ছে y এর সাপেক্ষে দুইবার, আর s হচ্ছে মিক্সড, আর আমরা বলি এটাকে মিক্সড ডেরিভেটিভ, that is the differentiation with respect to x and y respectively. যদি আমার rt মাইনাস s এর মান যদি পজিটিভ হয়, দুই ক্ষেত্রেই দেখো যদি পজিটিভ হয় ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে, আপন দ্য কন্ডিশন ইজ দিস, যে যদি আমার r এবং t যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে ম্যাক্সিমাম। However, r is positive and s is negative যদি হয় তাহলে সেটা হবে আমার মিনিমাম। ওকে, আর যদি আমার এটা উল্টো হয়, rt মাইনাস s স্কয়ার যদি নেগেটিভ হয়, তখন আমরা যেটা আগে যেটা বলেছিলাম যে neither it will be maximum nor a minimum. ওকে, তাহলে আমরা ফাংশন অফ, একটু মনোযোগ, আমরা ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে যদি কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমাম পাওয়া না যায় তাহলে ওই পয়েন্টটাকে আমরা কি বলেছিলাম? এটা কিন্তু ইন্টারমিডিয়েটের পড়া। ইনফ্লেকশন পয়েন্ট, ইনফ্লেকশন না, ইনফ্লেকশন। ওকে, আর আমাদের এই টু ভেরিয়েবলের জন্য যদি কোনো ম্যাক্সিমাম অথবা মিনিমাম পয়েন্ট যদি পাওয়া না যায় সেটাকে আমরা বলি স্যাডেল পয়েন্ট। কি নাম? স্যাডেল পয়েন্ট। আমরা যাব একটা এক্সাম্পলে যাব, তখন বোঝা যাবে। তাহলে দুটো জিনিস, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা হচ্ছে আমার কোথায়? সিঙ্গেল ভেরিয়েবলের জন্য কোনো ফাংশনের যদি ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু যদি পাওয়া না যায় সেটাকে আমরা বলি পয়েন্ট অফ, যে আমরা বলেছিলাম যে কনকিউবিটি চেঞ্জেস, অর্থাৎ ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশনটা যেই পয়েন্ট থেকে হচ্ছে, some points are increasing, some point is decreasing, that is the connecting point of the increasing, সেটাকে আমরা বলেছিলাম ইনফ্লেকশন পয়েন্ট। আর টু ভেরিয়েবলের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট, অর্থাৎ যদি স্যাডেল পয়েন্ট হয় ফাংশন হ্যাজ এ নাইদার মিনিমাম নর এ ম্যাক্সিমাম। সো দিস ইজ দ্য বেসিক। তাহলে আমরা মনে হয় এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারি ইজ ইনাফ। তাহলে যদি আমার ফাংশনটা যদি টু ভেরিয়েবলের হয়, আগেরটা আমরা পড়েছি সিঙ্গেল ভেরিয়েবলের, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভস কে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে 0 ধরে, দেন আমরা এটা সেকেন্ড ডেরিভেটিভ যাব এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে 2 টাইমস, এক্স ওয়াই এর সাপেক্ষে একবার, দেন আমাদের rt মাইনাস s স্কয়ার, এটা মান বের করব এবং এটার মানের উপর আমরা বলে দিতে পারবো যে আমাদের ফাংশনটা কি ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে। Okay, then I just include an example. It's not a very good one, but to understand this problem, find the relative minimum and maximum values of this function. দেখো আগেরটাতে আমরা ছিল, আমাদের ছিল y equal to শুধু x এর ফাংশন, এখানে কিন্তু x y এর ফাংশন, তার রাইট হ্যান্ড সাইডে x এবং y মিক্সড আছে, খেয়াল রাখতে হবে। তোমাকে এখানে কিন্তু বলে দিবে না যে ফর সিঙ্গেল ভেরিয়েবল অর টু ভেরিয়েবল, এগুলো বলে দিবে না, তোমাকে নিজে থেকেই বের করতে হবে বা বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের গিভেন ফাংশন যেটা আছে, আমি একটু স্লো যাব, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে একটু বলবে, আমি ক্লাস বেশি লিঙ্গার করবো না, হয়তো তোমরা বিরক্ত হচ্ছ কিনা আমি বুঝতেছি না। এই তোমরা কি বিরক্ত হচ্ছ? না স্যার, এই কোশ্চেনটা আসলে করা হচ্ছে মানে নিতান্তই একটা মানে ফাইজলামি, কারণ স্টুডেন্টরা তো আর বলবে না যে বিরক্ত হচ্ছে। হয়তো আমরা যদি ফিজিক্যাল ক্লাস করি তখন বলে যে স্যার আর না, আজকে আর না, ওটা আর কি। যাই হোক, আমরা যেহেতু অ্যাটলিস্ট আমাদের একটা কানেক্টিভিটি, একটা লিঙ্ক তো আছে যে আমরা সবাই একসাথে হচ্ছি, একটু পড়াশোনা নিয়ে ডিসকাস করছি। তো তোমাদের অন্যান্য কোর্স গুলা কি হচ্ছে? যদিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ফাইনাল এখনো হয়নি। জি স্যার হচ্ছে। মানে এখন সবগুলো সেকেন্ড সেমিস্টারে ক্লাস হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য তোমাদের চেয়ারম্যান সাহেবের কাছে কথা বলছিলাম, আমরা আবার খুব বেশ ক্লোজ। আমি বললাম যে ভাই আপনারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নেন নাই? বলে যে না, এটা আমাদের ওটা ইয়ে হচ্ছে, ডিসিশন হয়েছে যে সিচুয়েশন নরমাল হলে আমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নেব, দেন 1 মাসের মধ্যে
সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা নেব। সো এই হিসাবে আমাকে ক্লাস নিতে বললো এবং আমি ওটার ভিত্তিতেই ক্লাস নিচ্ছি একই তোমাদের সাথে। ওকে, তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওটার ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। আমি খুব স্লো যাচ্ছি, একদম প্রত্যেকটা স্টেপ একটু বুঝলে একটা অঙ্ক দিয়েই সব অঙ্ক করা যাবে। দেন আমাদের দরকার হচ্ছে ওই যে আর এস টি। তাহলে আমরা প্রথমে আর বের করলাম, দ্যাট ইজ ডিফারেন্সিয়েটিং 2 টাইমস উইথ রেসপেক্ট টু এক্স, দেন ডিফারেন্সিয়েটিং 2 টাইমস উইথ রেসপেক্ট টু ওয়াই, দ্যাট ইজ কল্ড টি। আর এস হচ্ছে মিক্সড ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। এখানে আমাদের এই ইনডেক্সটা কিন্তু আমরা সাবস্ক্রিপ্ট হিসাবে দিয়েছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের নোটেশন অনুযায়ী এটা সাবস্ক্রিপ্ট হিসাবে হয়। তাহলে এটাকে তুমি যদি এইভাবে লিখো, এইভাবেও হবে যে আর ইকুয়াল টু দ্যাট ইজ del 2f with respect to x square, অর্থাৎ x টাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন, সেম নোটেশন। ওকে, এটাকে আমরা অনেক সময় f অফ কোন বইয়ের মধ্যে এই f অফ x x দিয়েই করেছে, ওরা r ধরে নাই। তুমিও করতে পারো, তুমি যদি মনে করো যে না আমি r ধরবো না, so you can treat it as f of x x or f of y y or f of x y, the same meaning. তাহলে আমরা এখান থেকে আমরা দেখলাম ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ইজ এ নেসেসারি কন্ডিশন। আগের মতোই জাস্ট তুমি সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে যেভাবে চিন্তা করছিলে সেভাবে চিন্তা করবে, যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরলাম, দেন এখান থেকে আমাদের দুটো মান x এর মান এবং y এর মান। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে আগে ছিল আমাদের একটা x এর মানের উপর, এখানে এখন হয়ে যাবে একটা পয়েন্ট দুটো। তাহলে আমি এখান থেকে x এর মান যদি +1 নেই, y এর মান নেব, তাহলে আমাদের এখানে দুটো মান আছে। আলটিমেটলি আমি কয়টা পয়েন্ট পাবো বলো তো? চারটা। গুড, চারটা পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে পয়েন্ট গুলো বলে দিলাম। সো দ্য ক্রিটিক্যাল পয়েন্টস আর লাইক দিস, দুটোই প্লাস দুটোই মাইনাস আর মাঝখানে প্লাস মাইনাস। ওকে, এবার 1 বাই 1 আমি বলেছি, আমি খুব স্লো যাচ্ছি, তারপরে একটু বোঝার চেষ্টা করবে প্লিজ সবাই। তাহলে আমি যদি একটু ওটার সাথে মিলাই, তাহলে আমরা এখান থেকে দেখো ফার্স্ট পয়েন্টের জন্য আমরা যাচ্ছি, দ্যাট ইজ ফর 1 2। তাহলে আমরা এই যে 1 2 এর জন্য আমরা এখান থেকে r এর মানটা বের করলাম, r ইজ লাইক দিস 6x। তাহলে আমরা এখান থেকে r ইকুয়াল টু 6, আমাদের এখানে t এর মান বের করলাম ইজ 6y ইজ 12, আর আমাদের xy তো আমাদের 0 আসছে, দ্যাট ইজ s0। তাহলে r t মাইনাস s স্কয়ার ইজ পজিটিভ। দেখো এখন আমাদের এই যে নেসেসারি কন্ডিশনে আমরা বলে সাফিসিয়েন্ট কন্ডিশনে বলে আসছিলাম যে আর টি মাইনাস এস স্কোয়ার যদি পজিটিভ হয়, where r and t both are positive, তখন আমরা বলবো যে ফাংশনটার একটা লঘিষ্ঠ বা মিনিমাম একটা ভ্যালু থাকবে। এটা মনে রাখতেই হবে তোমাকে, কোনো অল্টারনেটিভ ওয়ে যদি থাকে সেটা তুমি অ্যাপ্লাই করবা, বাট এইটা বেসিক। আর টি মাইনাস এস স্কোয়ার যদি পজিটিভ হয়, এটা শুধু বেসিস হবে তোমার আর এবং টি এর উপর, তখন আমরা বলতে পারবো ম্যাক্সিমাম অথবা মিনিমাম কিনা। তাহলে আমাদের ইজ পজিটিভ, মিনিমামের ক্ষেত্রে কিন্তু আর টি মাইনাস এস স্কোয়ার পজিটিভ হবে, শুধু ডিপেন্ড করবে এটার উপর, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মিনিমাম ভ্যালু পেলাম এন্ড দ্য মিনিমাম ভ্যালু ইজ দিস। ওকে, ডান। একটা হয়ে গেল, আমাদের পয়েন্ট হচ্ছে চারটা, আমরা একটা পয়েন্টে 1 2 এর দিয়ে আমরা করলাম। ওকে, এই 1 2 দিয়ে। এবার সেকেন্ড পয়েন্টে আসো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে 1 মাইনাস 2, এখানেও আমরা r s তো 0 t আমরা পেয়েছি। দেখো r t মাইনাস s স্কয়ার ইজ নেগেটিভ, তাহলে r t মাইনাস s স্কয়ার যদি নেগেটিভ আসে, আমরা পেয়েছিলাম যে নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম যদি পাওয়া না যায়, তাহলে আমরা স্যাডেল পয়েন্ট পাবো, দিস ইজ কল্ড দ্য স্যাডেল পয়েন্ট। খেয়াল রাখবে আমাদের ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবলের জন্য আমরা যেটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলি, ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে না। 2 ভেরিয়েবলস এর জন্য ওটার নাম হচ্ছে স্যাডেল পয়েন্ট। এবার আসো থার্ড পয়েন্ট, অর্থাৎ -1 2 এর জন্য
এখানেও দেখো আর টি আর এস মাইনাস এস স্কোয়ার এটাও নেগেটিভ আসছে, তাহলে আমাদের এখানেও একটা স্যাডেল পয়েন্ট আসবে। সো দিস আর, তাহলে একটা পাইলাম আমার মিনিমাম, দুটো পাইলাম স্যাডেল পয়েন্ট, আমার পয়েন্ট হচ্ছে 4টা। একটু পর্যন্ত ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর শিওর। স্যার এস এর মান কি সবসময় 0 হবে নাকি ভিন্ন? না 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 না, জিরো হবে না, কারণ এটা হচ্ছে তোমার ফাংশনের উপর। এস এর মান এখানে আমাদের হয়তো ওইরকম নাই বলে আমাদের এখানে আসছে, ঠিক আছে? জি স্যার। হয়তো ধরো এখানে যদি এরকম একটা ফাংশন থাকতো, ধরো 12x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে তো সেখানে এস তো জিরো হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে গুড। এন্ড দেন ফাইনালি আমাদের পয়েন্টটা হচ্ছে -1 -2, এখানে আর এস টি আমরা পেয়েছি। দেখো এখানে কিন্তু পজিটিভ আসছে, হাউএভার আমার আর ইজ নেগেটিভ, টি ইজ নেগেটিভ। ওকে, আগেরটা ছিল আর এবং টি দুটি পজিটিভ ছিল, ইন দ্যাট কেস দ্যাট ইজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম। ওকে, হ্যাঁ, এই দুটো প্রবলেম তোমাদের সৌজন্যে দিয়ে দিলাম, এই প্রবলেম দুটো একটু লিখে নাও, একই প্রসেসে বের করবা এই দুটো প্রবলেম। u equal to x square y square minus 5x square minus 8xy 5y square, আর দ্বিতীয়টা হচ্ছে একই রকম 3x square y। এইটাতে তুমি হয়তো s এর মান পেয়ে যেতে পারো দ্বিতীয়টাতে। ওকে, আজকে ক্লাস আমি একটু পর্যন্ত রাখতে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করতে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ, নাই? স্যার কোনো কোশ্চেন নাই মনে হয়। ওকে গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? রোজার দিন, সপ্তাহে একটু ক্লাস কমই করি নাকি?